ফাইনালি আজকে থেকে আমাদের নিমন্ত্রণ পর্ব শুরু হয়ে গেল। আজকে বাবা মা গেল শুকুদের বাড়িতে, মানে আমার হবু শ্বশুর বাড়িতে। ওদের বাড়ি থেকেই প্রথম নিমন্ত্রণ শুরু হবে, আর সেটারই আমি প্রিপারেশন করে দিচ্ছিলাম। কার্ডটা সাজানোর জন্য আমি এখানে আগে থেকে একটি তত্ত্ব ট্রে এনেছিলাম। এখন আমি বসে পড়েছি এই ট্রেটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য। তার আগে প্রথমেই আমার শ্বশুরমশাইয়ের নাম কার্ডে লিখে নিলাম। জানো তো, আমার সবকিছু এখনো কেমন জানি স্বপ্নের মতন মনে হচ্ছে। 10টি বছর থেকে যাকে মনে প্রাণে চেয়েছি, আর কিছুদিন পর আমার নিজের বাবা মাই তার হাতে আমায় তুলে দেবে। একদিকে পছন্দের মানুষকে পাওয়ার আনন্দ, আর অন্যদিকে আমার বাবা মা ভাই বোনদের ছেড়ে যাওয়ার কষ্ট। এই দুটো মিলে এরকম একটা মিক্স ফিলিং হচ্ছে, যেটা কাউকে বোঝানোর মতন না। এই ফিলিংসটা হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনে সব থেকে বাজে ফিলিংস। দিনগুলো এতটা তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি, কিন্তু আমি অনেক লাকি। আমার জীবনে এই দিনটা এলেও অনেকটা লেটে এসেছে, কিন্তু এখন আর চাইলেও লেট করা যাবে না। সবটা আমার পছন্দ মতো হলেও কেন জানি না আমার মনটা একদমই খুশি নয়। যাই হোক, এগুলো কথা যতই বলছি আমার আরো বেশি করে খারাপ লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই ট্রেটা একদম সাজানো হয়ে গেছে, আর আমার বাবা মাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এখন শুধু ট্রেটাকে একটু কভার করে নেব। মা বাবা যেহেতু রেডি হয়ে গেছে, মা বারবার আমাকে বলছিল কি রে কত দূর আর কত লেট করবে। আমি বললাম এই তো হয়েই গেছে, আর দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। শুকুর আশীর্বাদে যতগুলো তত্ত্ব ছিল আমার বোন সাজিয়েছিল, ওগুলো আরো বেশি সুন্দর হয়েছিল। আমি যেহেতু পারি না, তাই আজকে শুধুমাত্র ট্রাই করলাম। আমার বোন আজকে সময় পায়নি। আর এই যে আমার মাকেও ডেকে নিয়েছি, আর বাবা এদিকে থাকো ফুল রেডি। এবার মা আর বাবা দুজনে মিলে বাইকে করেই চলে যাবে, কারণ বেশি তো ডিস্টেন্স না। তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট কি কি হবে সবগুলোই আমি ব্লগে শেয়ার করার চেষ্টা করব। চলো আজকের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে দুহাত তুলে আশীর্বাদ করো।